বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনীতিতে পরিবারতন্ত্রের প্রভাব খুব জোরালোভাবেই লক্ষণীয়। দাদা, বাবা, মা, ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে পরের প্রজন্মের রাজনীতিতে আসার ঘটনা অহরহ বাংলাদেশে। এক্ষেত্রে অনেক সময় শিক্ষিত, মার্জিত, মেধাবী, ত্যাগী ও প্রতিশ্রুতিশীল ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি হয়। আবার ব্যতিক্রমও ঘটে, যারা শুধু পূর্বসূরির কল্যাণে নেতা বনেছেন, নেই নিজেদের কোনো যোগ্যতা বা যোগ্য নেতা হওয়ার বৈশিষ্ট্য। বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোতে রাজনৈতিক উত্তরাধিকার স্পষ্টভাবে দৃশ্যমান। এক্ষেত্রে দুটি প্রবণতা লক্ষণীয়। নেতা প্রয়াত হলে তার উত্তরাধিকার হিসেবে সন্তানরা রাজনীতিতে নামেন, আবার নেতার উপস্থিতিতেই তার সন্তানকে রাজনীতিতে আসতে দেখা যায়। এই দৃশ্য বাংলাদেশের রাজনীতিতে খুবই কমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেও এমন চিত্র দেখা যাচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপিতে এবার দলীয় মনোনয়ন পেতে মাঠে নেমেছেন বিএনপির সিনিয়র নেতাদের উত্তরসূরিরা বা তাদের সন্তানেরা, যারা বিএনপিতে তরুণ রাজনীতিবিদ হিসেবে পরিচিত এবং এখনই জনপ্রিয়তা লাভ করেছে অনেকে সারা দেশের মানুষের কাছে। তাদের অনেকেই পরিবারের পরিচয়ের বাইরেও নিজেদের আলাদা একটি স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় থেকে নিজেদের অবস্থান তৈরি করেছেন এলাকায়। আবার কেউ কেউ 5ই আগস্টের পর লাইমলাইটে এসেছেন বা নতুন করে সুসময়ে রাজনীতিতে থিতু হতে চাচ্ছেন। তো আজকের ভিডিওতে এরকম কিছু তরুণ নেতা সম্পর্কে কথা বলবো, যারা তাদের পিতার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের রাজনীতিতে পরিচিত ও জনপ্রিয় হচ্ছেন এবং তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ আসন থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন। তো চলুন শুরু করা যাক। শামা ওবায়েদ। শামা ওবায়েদ বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী প্রয়াত KM ওবায়দুর রহমানের মেয়ে। ফরিদপুর 2 আসনে বিএনপির মনোনয়ন চাইছেন শামা ওবায়েদ। হয়তো মনোনয়ন পেয়েও যাবেন। তিনি দীর্ঘদিন ধরে এই আসন কেন্দ্রিক রাজনীতি করে আসছেন। KM ওবায়দুর রহমানও এই আসন থেকে একাধিকবার নির্বাচন করে এমপি হয়েছিলেন। এবার সেই ধারায় রাজনীতিতে থিতু হয়েছেন শামা ওবায়েদ এবং তাকে নিয়ে মাঝে মধ্যে বিভিন্ন বিতর্কও লক্ষ্য করা যায়। যদিও বা এগুলো পাশ কাটিয়েই তিনি এই আসনে মনোনয়ন পেয়ে নির্বাচন করবেন। অনিন্দু ইসলাম অমিত। অমিত বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক। তিনি খুলনা বিভাগের যশোর 3 আসনে মনোনয়ন প্রত্যাশী আছেন। অমিত বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে। তার বাবাও এই আসন থেকে কয়েকবার এমপি নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে বাবার রাজনীতির হাল ধরেছেন অমিত। তিনি বৃহত্তর খুলনা অঞ্চলে নিজের প্রভাব বলয় বাড়িয়েছেন। জনগণের মাঝে তার সম্পর্কে ইতিবাচক মনোভাব রয়েছে এবং স্থানীয় রাজনীতিতে তিনি অনেক জনপ্রিয়তা লাভ করেছেন। ব্যারিস্টার নৌশাদ জমির। ব্যারিস্টার নৌশাদ জমির বিএনপির কেন্দ্রীয় একজন নেতা। পঞ্চগড় 1 আসন থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী আছেন এবং তিনিই মনোনয়ন পাবেন এই আসনে। জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নৌশাদ জমির। এই আসন থেকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার 5 বার এমপি নির্বাচিত হয়েছিলেন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বয়োবৃদ্ধ হওয়ায় এই আসনে নৌশাদ জমিরই নির্বাচন করবেন। নিপুণ রায় চৌধুরী। তিনি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তার বাবা নিতাই রায় চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান। শ্বশুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নিপুণ ঢাকা 3 আসন থেকে নির্বাচন করতে চান। তার বাবা নিতাই রায় চৌধুরী মাগুরা 2 আসন থেকে সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী আছেন এবং তিনি হয়তো ঢাকা 3 আসনের মনোনয়ন পেতে পারেন। তানভীর আহমেদ রবিন। রবিন ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য সচিব। ঢাকা 4 আসনের মনোনয়ন প্রত্যাশীও তিনি। তিনি বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের ছেলে। তরুণ রাজনীতিবিদ হিসেবে অনেক জনপ্রিয়তা আছে তার। ইশরাক হোসেন। বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেন। তিনি ঢাকা দক্ষিণ বিএনপির 1 নম্বর সদস্য। তিনি ঢাকা দক্ষিণে বিএনপির মনোনয়নে মেয়র নির্বাচন করেন। এবার ঢাকা 7 আসন থেকে নির্বাচন করতে চান। ইশরাক ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। সাদেক হোসেন খোকা ঢাকার একাধিক আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন এবং ইশরাক হোসেন বিএনপির তরুণ রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। যদিও ইতিমধ্যে কিছু বিতর্কিত কাজের জন্য সমালোচিত হচ্ছেন ইশরাক হোসেন। ইরফান ইবনে আমান। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানের পুত্র। 2018 সালের নির্বাচনেই তিনি ঢাকা 2 আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন। ইরফান ইবনে আমান ওমি ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। এবারও মনোনয়ন প্রত্যাশী আছেন ঢাকা 2 আসনে। তার বাবার পরিবর্তে তিনিই এখন লাইমলাইটে আসছেন বিএনপির রাজনীতিতে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার 5টি আসনে দলীয় মনোনয়ন পেতে মাঠে নেমেছেন বিএনপির 6 বড় নেতার 7 জন সন্তান। তাদের মধ্যে এবারের নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের 5টি আসনে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে আলোচনায় আছেন ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, হুমাম কাদের চৌধুরী, সাইদ আল নোমান, ব্যারিস্টার শাকিলা ফারজানা, ইসরাফিল খসরু, জহিরুল ইসলাম চৌধুরী ও মিশকাতুল ইসলাম চৌধুরী।
তাদের মধ্যে মীর হেলাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক। তিনি দলের কূটনৈতিক উইংয়েও কাজ করছেন দীর্ঘদিন ধরে। তিনি চট্টগ্রাম 5 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আছেন। এই আসন থেকে তার বাবা দলের ভাইস চেয়ারম্যান মীর নাসির 2018 সালে মনোনয়ন পেয়েছিলেন। বর্তমানে তিনি এই আসনে নির্বাচনী প্রচার প্রচারণা করছেন। এই আসনে তিনি অনেক জনপ্রিয় একজন নেতা। মীর হেলাল উদ্দিনের বাবা মীর নাসির চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। নগর বিএনপির সভাপতিও ছিলেন তিনি। সেই হিসেবে চট্টগ্রামের রাজনীতিতে সাবেক এই নেতার বেশ প্রভাব আছে। বিএনপির ভাইস চেয়ারম্যান বাবা মীর নাসিরের অনুসারী সহ নিজের সাংগঠনিক দক্ষতায় নগর ও জেলার রাজনীতিতে হেলালের প্রভাব রয়েছে অনেক। তিনি আগামীতে বাংলাদেশের মেইন স্ট্রিম রাজনীতিতেও জনপ্রিয়তা পাবেন। এছাড়া তরুণ রাজনীতির আলোচনায় চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় প্রভাব সবসময়ই ছিল। তিনি প্রায় 30 বছর সংসদে প্রতিনিধিত্ব করেছেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে মানবতা বিরোধী মামলায় ফাঁসি দিয়েছে হাসিনা সরকার। এবার চট্টগ্রাম 7 আসনে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী মনোনয়ন প্রত্যাশী। হুমাম কাদের চৌধুরী বাংলাদেশের রাজনীতিতে তার বাবার মতোই জনপ্রিয় হচ্ছেন। তার নীতি, রাজনৈতিক দক্ষতা, বাবার আদর্শ তাকে অন্যান্য রাজনীতিবিদ থেকে অনেকটাই ইউনিক করে তুলেছে। তরুণ রাজনীতিবিদ সাইদ আল নোমান স্বল্প সময়ে রাজনীতির ময়দানে এসে বড় চমক দেখিয়েছেন। চট্টগ্রাম 10 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছেন তিনি। সাইদ আল নোমানের বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ছিলেন বিএনপির নিবেদিত প্রাণ নেতা। তিনি এই আসন থেকে একাধিকবার নির্বাচন করে এমপি হয়েছিলেন। বাবার মৃত্যুর পর এই আসনে বিএনপির হাল ধরেন এখন সাইদ আল নোমান। অন্যদিকে আরেক তরুণ নেতা চট্টগ্রামে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি হলেন ইসরাফিল খসরু। ইসরাফিল খসরুর বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে প্রভাবশালী নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির গবেষণা সেলে দীর্ঘদিন ধরে কাজ করছেন তার ছেলে ইসরাফিল খসরু। বর্তমানে তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য। আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় রাজনীতিতে ব্যস্ত, তাই বাবার হয়ে মূলত ইসরাফিল এলাকার নেতাকর্মীদের দেখভাল করেন। তিনি সপ্তাহে 2-3 বার চট্টগ্রামে অবস্থান করেন, তবে আর বাবার ছায়া হয়ে নয়, বরং নিজেই চট্টগ্রামের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে আলোচনা আছে। সেক্ষেত্রে চট্টগ্রাম 11 আসনে তিনি মনোনয়ন নিয়ে নির্বাচন করতে পারেন। অন্যদিকে নির্যাতিত ও ত্যাগ তিতিক্ষা দিয়ে বিএনপির রাজনীতি করা তরুণ ব্যারিস্টার শাকিলা ফারজানার বাবা বিএনপির চেয়ারপারসনের প্রয়াত উপদেষ্টা সৈয়দ ওয়াহিদুল আলম, যিনি একসময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে ছিলেন। ব্যারিস্টার শাকিলা ফারজানা তিনি হাটহাজারী আসন থেকে অর্থাৎ চট্টগ্রাম 5 আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তার বাবাও এই আসন থেকে 4 বার এমপি হয়েছিলেন। অন্যদিকে তরুণ নেতা জহিরুল ও মিশকাতুলের বাবা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রয়াত সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম 15 আসনে জাফরুল ইসলাম চৌধুরী অনেকবার এমপি ছিলেন। এবার এই আসন থেকে তার 2 ছেলে দলের মনোনয়ন প্রত্যাশী, তবে মনোনয়ন পেতে পারেন মিশকাতুল ইসলাম চৌধুরী, খন্দকার মারুফ হোসেন। কুমিল্লার যে কোনো আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ডক্টর খন্দকার মারুফ হোসেনকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হতে পারে। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তার বাবা বিএনপির হেভিওয়েট নেতাদের মধ্যে একজন, খন্দকার আকবর হোসেন বাবলু। মানিকগঞ্জ 1 আসনে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আকবর হোসেন বাবলু মনোনয়ন প্রত্যাশী। তার বাবা এই আসন থেকে কয়েকবার এমপি হয়েছিলেন। খন্দকার দেলোয়ার জাতীয় সংসদের চিফ হুইপও ছিলেন। এছাড়া আরও তরুণ রাজনীতিবিদদের মধ্যে আছেন ইয়াসির আরাফাত রাজন। তিনি সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বড় ছেলে। তিনি নাটোর 2 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। একই আসন থেকে তার বোন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির বিশেষ সদস্য, বিএনপি মিডিয়া সেলের সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলও মনোনয়ন চাইছেন। পুতুল নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে আছেন। আরেক তরুণ নেত্রী ফরিদপুর 3 আসন থেকে চৌধুরী নায়েব ইউসুফ মনোনয়ন প্রত্যাশী। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে। নায়েব ইউসুফ মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। এই আসন থেকে কামাল ইবনে ইউসুফ কয়েকবার এমপি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া সিলেট বিভাগের সিলেট 2 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা মনোনয়ন দৌড়ে অনেকটাই এগিয়ে। তাহসিনা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী এবং তার ছেলেও এই আসনে মনোনয়ন প্রত্যাশী আছেন। রংপুর বিভাগের ঠাকুরগাঁও 2 আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আমিন মনোনয়ন প্রত্যাশী। তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। এছাড়া প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা মনোনয়ন প্রত্যাশী। তিনি স্বামীর আসন ঢাকা থেকে ভোট করতে চান, অর্থাৎ ঢাকা 7 আসনে। এছাড়া আরও কিছু আসনে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের উত্তরসূরিরা এবার মনোনয়ন প্রত্যাশা করছেন। শেষ পর্যন্ত কতজন মনোনয়ন পান সেটিই থাকবে সবচেয়ে বড় প্রশ্ন। তো দর্শক, অন্য কোনো তরুণ নেতা সম্পর্কে যারা তাদের পিতার পরিবর্তে রাজনীতিতে জনপ্রিয়তা অর্জন করেছেন এরকম কেউ থাকলে কমেন্টে জানাতে পারেন।